চীনের যত দর্শনীয় স্থানগুলো রয়েছে তার ভিতরে একটি অন্যতম স্থান হচ্ছে লামা টেম্পল। তো আজকে এই জায়গাটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম, যেহেতু আজকে সাপ্তাহিক হলিডে, আর সাপ্তাহিক হলিডেগুলোতে দর্শনীয় স্থানগুলোতে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় থাকে। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, রাস্তার দুই সাইডে যদি দেখেন তাহলে দেখতে পাবেন প্রচুর মানুষ, সবাই তাদের পরিবার পরিজনদের নিয়ে জায়গাটি ঘুরতে এসেছে। যে এটা মেট্রোর 2 নম্বর লাইন, এই লাইনটা দিয়ে আমি অগণিত বার আসা যাওয়া করেছি, বাট কখনো এই জায়গাটায় আসা হয় নাই। আজকে ভাবলাম যে না, আজকে একটু ঠু মেরে যাই এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ, প্রচুর দর্শনার্থী। বেইজিং যেহেতু চীনের রাজধানী, তো চীনের অন্য প্রান্ত, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু বেইজিং আসেন এবং সবাই দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেন। যেহেতু এই জায়গাগুলো এখন চীনের সভ্যতা, সংস্কৃতি বা ইতিহাসের একটি পার্ট হয়ে গিয়েছে, তো সবাই চেষ্টা করে ইতিহাসের যেহেতু দর্শনীয় স্থান এগুলো ঘুরে দেখার। আমিও আজকে নিজে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। প্রচুর মানুষের সমাগম। এক এক করে ঘুরে ঘুরে দেখব। এটাই হচ্ছে লামা টেম্পলের প্রবেশ পথ। প্রচুর মানুষের সমাগম। রোদের তীব্রতা কিন্তু বেড়ে যাচ্ছে। চায়নাতে যেহেতু সামার চলে, বেজিংয়ে প্রচন্ড গরম পড়ে। হচ্ছে চেকিং পয়েন্ট।
在打火机的游客请自觉交打火机，贵重打火机到前方场人员登记。在打火机的游客请自觉交打火机，贵重打火机到前方场人员。咋样啊？没上班了上班啊？对呀，出去玩吧。然后他行吗，儿子？贵重打火机到前方场。在打火机的游客请自觉交打火机，贵重打火机到前方场。মজার একটা দৃশ্য কিন্তু ঘটে গেছে। এখানে দেখা যাচ্ছে যে টিকিট চেকিং চলবে। তো যেহেতু আমি এখানে টিকিট কাটি নাই, তো মজার বিষয় হচ্ছে এটার ভিতরে যেতে হলে টিকিট কাটতে হবে। সো এর জন্য অবশ্যই পাসপোর্ট লাগবে। যেহেতু আমার ফোনে চার্জ নেই, আমি ওইভাবে দেখি নাই যে আসলে এটা টিকিট লাগে কি না। বাট যখন আমি চেকিং শেষ করে গেটের সামনে গেলাম, দেখলাম যে ওখানে টিকিট লাগবে, টিকিট চেকিং চলছে। সো দুঃখিত, ভেতরটা দেখাতে পারলাম না, অন্য একটা সময় আসতে হবে। যেহেতু আমি আমার পাসপোর্ট আজকে আমার সাথে ক্যারি করিনি, তো আজকে বাহিরটা দেখানোর চেষ্টা করবো। অন্য একটা সময় হয়তো ভিতরটা দেখাবো। রাস্তার দুপাশে কিন্তু বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এটাকে চাইনিজ বলা হচ্ছে হুতং। হুতং মিনিংস হচ্ছে ন্যারো স্ট্রিট রাস্তা, যেটা কিন্তু চীনের সভ্যতা সংস্কৃতির সাথে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কারণ প্রাচীন সময়ে চীনা মানুষগুলো এসব জায়গায় বসবাস করতেন। সুন্দর পরিষ্কার পরিপাটি এবং মানুষ যাতে জায়গাগুলো ঘুরতে পারে তার একটি দারুণ ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। রাস্তার দুপাশে বিভিন্ন জিনিসপত্রর দোকানপাট, খাবার দাবারের দোকানপাট এবং বসার জন্য কিন্তু সুন্দর একটি ব্যবস্থা করেছে। পাকা করে বেঞ্চের মতো বানিয়ে দিয়েছে, যে জায়গাগুলো চাইলেই এখানে দেখতেই পাচ্ছেন, চাইলে এখানে বসে রেস্ট নেওয়া যাবে। তো মানুষ কিন্তু এই দেওয়ালের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। এখানেও ভিতরে ঢুকতে হলে টিকিট লাগবে। তো আমাদের জন্য যেমন এখানে, যেহেতু আমরা এখন বিদেশি, আমাদের মেন আইডি কার্ড হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট ছাড়া আমাদের এইখান থেকে টিকিট কাটা সম্ভব না। চাইনিজরা যেমন ওদের যে আইডি কার্ড আছে ওইগুলো সাথে নিয়ে আসে এবং ওইগুলো দিয়েই সব কাজ করা যায়, যেহেতু এগুলো ডিজিটাল কার্ড। কুকুর, চাইনিজরা কুকুর দেখতে খুব পছন্দ করে।国瑞城，咱俩一块过去吧。可以打车，可以坐地铁。打车吧，我来打车。我来打，你过来打，你宾馆。你先给他弄好，我们到那个口去。是在这儿吧？放水里了吗？老板，吃吧，多喝点水。
给他吃狗粮，就让他多喝点水。 সুন্দর দারুণ দৃশ্য প্রচুর দর্শনার্থী 一个是同时，还另外一个是最高学府，这边是雍和宫，是一个寺庙。চাইনিজ সিনেমায় কিন্তু আমরা এই ধরনের বিল্ডিং গুলো খুব দেখেছি এটা প্রাচীন চীনের আর্কিটেকচারের বা চীনা ডিজাইনের একটা পার্ট বলা চলে দেখতেই পাচ্ছেন এখানে যতগুলো ঘর আছে সবগুলোই কিন্তু কিছুটা সেম টক দই বিক্রি করছে একটা দোকান প্রতিটা বাড়ির দরজার সামনে কিন্তু মনে হচ্ছে সিংহ অথবা বাঘের যে মাথা সেটা খোদাই করে অঙ্কিত হয়েছে দেখতেই পাচ্ছেন একটা বাইসাইকেল 这个是埋了，对呀、好多是埋了的，埋了就是死在了，死在它就会一直遗传下去。 মানে প্রাচীনকালে চাইনিজদের জনজীবন কেমন ছিল সেটাকে একটু ধরে রাখার চেষ্টা এবং বর্তমান প্রজন্মকে দেখতেই পাচ্ছেন দেখানোর চেষ্টা Schmeckt was da. এটাকে সুন্দর করে পরিপাটি করে এখন যাতে দর্শনার্থীরা জায়গাটিতে বসতে পারে দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো গোছানো হয়েছে ডেকোরেশন করা হয়েছে সত্যিই খুব সুন্দর চীনের বেইজিং এর মতো জায়গায় কিন্তু এটি অবস্থিত এবং সরকার
এটাকে এখনো পুরোপুরি ধ্বংস হতে দেয়নি, বরং এটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় তার আপ্রাণ চেষ্টা তারা করে যাচ্ছে। একটা বিশাল বড় জায়গা, তো প্রচুর হাঁটতে হবে। বাট দুপুরের লাঞ্চ এখনো করা হয়নি, তো এখন যেটা কাজ, একটা দোকান খুঁজে লাঞ্চ করার চেষ্টা করব। বিভিন্ন ধরনের ফল ফকুর একটি শপ।不适合带猪吗？সত্যিই অসাধারণ দৃশ্য। আমি একটু ভিতরে ঢোকার চেষ্টা করব, ভিতরে ঢুকলে হয়তো আরো দেখতে পারবেন যে আসলে চীনের প্রাচীনকালে মানুষ কিভাবে বসবাস করত।可以爬上去吗？这这儿啊？这个后给他弄的那个。গাছের উপরে বসে ভাতিজাও গাছের উপর বসে রয়েছে। ভাতিজা নেচে মায়াই নে হাওয়া।
এদের সাথে বাড়াতে হবে। তো আশপাশটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছে। চাইনিজরা যেহেতু কুকুর পালন করতে পছন্দ করে, তো অনেকের সাথে দেখতে পারবেন যে কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি একটা রাস্তা দিয়ে একটু ভিতরে ঢুকলাম, দেখি আসলে কি দেখা যায়। এখানে একটা পার্ক কিন্তু রয়েছে। তো হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে গেলে কিন্তু বসে রেস্ট নেওয়া যাবে পাবলিক টয়লেট। মানে এত ন্যারো জায়গা, এর ভিতরেও কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছেন যে গাড়ি বা সাইকেল, মোটর বাইক নিয়েও প্রবেশ করা যায়। অন্য একটা রাস্তায় ঢুকে গেলাম। ওটা রিয়েল চায়না বলা চলে, রিয়েল থিং। ভিতরে আমি এই সাইডে একটু ভিতরে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রকৃত যে হোতং বলে, এটাই চীনের মানুষ আগে কীভাবে বসবাস করতো, তাদের বাড়িঘর অ্যাকচুয়ালি কেমন ছিল, এটা হচ্ছে অ্যাকচুয়াল জিনিস। এবং পূর্বের যে অবস্থা ছিল সেটা এখন দেখতে পাচ্ছেন। একটি রাস্তা দিয়ে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি, দুই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন দুই পাশে বসবাসের জন্য বাড়িঘর রয়েছে। মাঝখানে একদমই ন্যারো একটি রাস্তা, খুব ন্যারো একটি রাস্তা। একটি রাস্তা দিয়ে আমি এখন সাইকেল চালিয়ে যাচ্ছি। ভিতরটাতে দেখতে পারলে আরো ভালো হইতো, বাট এটা ঠিক হবে না। অনুমতি ছাড়া আসলে একজনের বাসায় ঢোকা একটা অশোভনীয় দেখায়, যার কারণে আমি ভিতরের দিকে বেশি ঢুকছি না। জাস্ট রাস্তা থেকেই যতটা দেখানো যায় ততটা কিন্তু
আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন রাস্তার দুপাশে। তো এর ভিতরে এখনো কিন্তু মানুষ বসবাস করেন। সত্যি দুর্দান্ত দুর্দান্ত দারুণ একটি জায়গা, যদিও আগে কখনো আসা হয়নি, এই প্রথম আমি আসলাম। ও চড়াই পাখি, বাট সুন্দর পরিষ্কার পরিপাটি করে কিন্তু এটাকে রেখেছে, সুন্দর। দারুণ বৈদ্যুতিক খুঁটি, যেটা কাঠের। তো এটা দিয়ে আমি ভিতরে গিয়েছিলাম, এখন বাইরে চলে আসলাম। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে প্রকৃত চায়না, রিয়েল চায়না কেমন এবং দেখতে কেমন। সো এই সাইডেও কিন্তু বেশ কিছু হুটন রয়েছে, ওই সাইডেও রয়েছে, সবই দেখাবো আস্তে আস্তে। একদিনে পুরো জায়গাটা ঘোরা একটু ডিফিকাল্ট, তারপরে আস্তে আস্তে আসবে, ভিডিও আসবে এবং আপনারা দেখতে পাবেন প্রাচীনকালে মানুষ কোথায় বসবাস করত, কীভাবে বসবাস করত, সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওগুলো খুব এনজয় করবেন, উপভোগ করবেন। রাস্তার দুধারেই রেস্টুরেন্ট এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি বেশ কিছু দোকান কিন্তু রয়েছে। যেহেতু চীনের সকল প্রান্ত থেকে মানুষ বেইজিংয়ে ঘুরতে আসেন, আর তারা যেহেতু বেইজিংয়ে ঘুরতে আসেন, সো অনেকে তার প্রিয়জনের জন্য অনেক কিছু কেনাকাটা করেন, যার জন্য টুরিস্টের উপর নির্ভর করে কিন্তু একটা ব্যবসার ক্ষেত্র তৈরি হয়েছে। এটা অন্য একটা সাইট।
试一下，万一喜欢了，万一呢？俺这万人买，俺开成买的。开锁成功，行车周海县区日远活动人。啊。